আমরা এখানে প্রায়ই আসি, এখানকার খাবার কোয়ালিটিটা অনেক ভালো। পদ্মা ফুডসের সব খাবার আমার পছন্দ। ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পদ্মা ফুডসের আজকের এই বিশেষ দিনে সকল গ্রাহকের জন্য বার্থডে কেকে ৩১% ডিসকাউন্ট, আর পেস্ট্রি কেকে বাই ওয়ান গেট ওয়ান সিস্টেম চালু আছে। আর আমাদের যে আদার্স আইটেমগুলো আছে অল আইটেমের উপর 10% ডিসকাউন্ট পুরো মাসব্যাপী পরিচালিত হচ্ছে। আর এই 10% যেটা আছে এটা 30শে নভেম্বর করে, পুরা নভেম্বর মাসব্যাপী এটা। পদ্মা ফুডস মানে আমার অনেক ভালো লাগা। আমি জন্মের পর থেকে পদ্মা ফুডসে আসি। আমি কখনো কোনো রেস্টুরেন্টে যাই না, শুধু আসি পদ্মা ফুডসে। পদ্মা ফুডসের সব খাবার আমার পছন্দ। আসলে পদ্মা ফুডস দিয়েই আমাদের ফাস্টফুডের সাথে পরিচয়। সেই পরিচয় ভালোবাসাটা এখনো আছে। এখানকার পরিবেশ, খাবার সবকিছু একটা বাড়ির ফিল পাই, একটা হোম এনভায়রনমেন্ট। এজন্য আসা হয়, আর সবাই অনেক আন্তরিক একটা সম্পর্ক গড়ে উঠছে। আজকে পদ্মা ফুডসের 31 বছর পূর্তিতে অনেক শুভকামনা পদ্মা ফুডসকে। আমরা এখানে প্রায়ই আসি, এখানকার খাবার কোয়ালিটিটা অনেক ভালো, এই জন্য আজকে আবার আসছি। 90s-এ যখন আমরা এদিকে আসছি তখন অন্যরকম একটা পরিবেশ ছিল। এরপরে যখন ইয়াং জেনারেশন আসলো, পদ্মা ফুডসও সময়ের সাথে সাথে তাদের ডেকোরেশন সবকিছু চেঞ্জ করে ফেলছে। পদ্মা ফুডস মানেই ফাস্টফুডের একটি পুরাতন ঐতিহ্য। বগুড়া জলেশ্বরী তলায় সেই 1995 থেকে পদ্মা ফুডস দেখে আসছি, তো তার ঐতিহ্য এখন পর্যন্ত ধরে রেখেছে। আমরা পদ্মা ফুডসের নিয়মিত গ্রাহক। জলসেচরে যতগুলো রেস্টুরেন্ট আছে সাশ্রয়ী মূল্যে এবং ফ্রেশ খাবারের জন্য পদ্মা ফুডস বিখ্যাত। আমরা পদ্মা ফুডসের এই শুভ জন্মদিনে উত্তরোত্তর আমরা উন্নতি কামনা করি। আর একটি বিশেষত্ব হচ্ছে রাত 9টার পরে বা 10টার পরে, 9:30টার পরে একটা বিশেষ অফার আছে, যেগুলো খাবার থাকে সেগুলো 50% ডিসকাউন্ট। অর্থাৎ এখানে কোনো প্রকারের বাসি খাবার থাকে না, যে আগের দিনের খাবার পরের দিনে বিক্রয়, এটা আমি দেখি নাই। আর ওই সময় কিছু কিছু ক্রেতা, লোকাল কিছু ক্রেতা থাকে, তারা এসে এখান থেকে নিয়ে যায় এই পদ্মা ফুডস থেকে। সেই সুযোগটা মাঝে মধ্যে আমিও নিয়ে থাকি। 31 বছর উদযাপন উপলক্ষে, যেহেতু এই আমাদের যে গ্রাহকগুলো আছে এনারা 31 বছরই আমাদের সাথে আছে, এদের সারপ্রাইজ হিসেবে আপনারা যারা কখনো পদ্মা ফুডসে আসেন না, একবার আসুন, একবার খাবারটা টেস্ট করুন, তারপরে বিচার করুন। আমি তার এই শুভ জন্মদিনে আবারও তাদের শুভ উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আর পদ্মা ফুডের সুনাম শুধু বগুড়া নয়, গোটা নর্থ বেঙ্গলে ছড়ে যাক, এই প্রত্যাশা রাখি। আমরা 1995 সনের নভেম্বরে পথ চলা শুরু করি। আজকের দিনে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। সেই থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা অসীম রহমতে এই দীর্ঘ 30 বছরের পথ পরিক্রমায় অনেক সমস্যা গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা টিকে আছি। এখান থেকে দিনাজপুরে অথবা রাজশাহীতে খাবার পাঠানোর, আন্তদেশীয় মিটিংয়েও আমার খাবার গেছে। সেই সময়ে রাষ্ট্রপ্রধানরা এসেছেন, তারাও আমার সৌভাগ্য হয়েছে তাদেরকেও খাবার খাওয়ানোর এই ছোট্ট দোকান থেকে। এসব অনেক কিছুই আছে। এটা একটা নিউ ডাইমেনশন আমি পদ্মা ফুডস দিয়ে বগুড়াকে দিয়েছিলাম। আমার এখানে একটা রেকর্ড আছে, একটা বাচ্চা এসেছিল, বাচ্চার মা তাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার পথে, হসপিটাল থেকে বাড়ি যাওয়ার পথে এখানে এসেছিলেন, তারপরে বাড়ি গেছেন। মানে সেই সময় এরকম একটা ক্রেজ ছিল। এখন হয়তো আরো শতকের ভেতরে আমরা আছি, জেগে আছি, এটাই বড় কথা। আমাদের এই পদ্মা ফুডসে যখন আমরা শুরু করি তখনই একটা আপার স্ট্যান্ডার্ড দিয়েছিলাম আমরা বগুড়ার খাদ্য ইন্ডাস্ট্রিকে, এবং সেই থেকে আল্লাহ তাআলার রহমতে আমরা এখনো বলবো যে খাদ্য মান যদি বলেন আমি ভালো আছি, এবং আমাকে কর্পোরেট লেভেল যথেষ্ট সহায়তা করেন, যেহেতু ওনাদের ডিমান্ড আমি মিট করতে পারি, ওনাদের টেস্ট, ওনাদের রিকোয়ারমেন্ট আমরা মিট করতে পারি।
শুধুমাত্র কোয়ালিটির কারণেই আমি বিশ্বাস করে টিকে আছি, কারণ আমার সাথে আমাকে দেখা দেখি পরে যারা এসেছিলেন অনেকেই মার্কেট থেকে নেই হয়ে গেছেন। এখনো প্রতিনিয়তই হাত বদল হয়, কিন্তু আমরা আল্লাহর রহমতে একইভাবে টিকে আছি।